আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে রশিদ টান বলে বুক বাসাই নয়নের জলে রশিদ টান বলে বুক বাসাই নয়নের জলে প্রেমের মালা পরাই গলে কান্দাইলা রে আরে প্রেমের মালা পরাই গলে কান্দাইলা ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে ভক্তরে পাগল বাহানায় কই রইলা রে
পাগল বাহানায়া কই রইলা রে বক্তে রে পাগল বাহানায়া কই রইলা রে। সেটার মধ্যে নর্মালি দাঁড়ানো অবস্থায় যে প্রেসার থাকে তার থেকে প্রায় 3 গুণ বেশি প্রেসার থাকে আপনি যদি বসে থাকেন। এই অতিরিক্ত প্রেসারের কারণে আপনার ডিস্কের রক্ত চলাচল কমে যায় এবং বয়সের আগেই আপনার ডিস্ক ক্ষয় হতে থাকে এবং আপনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথার রোগী হয়ে যান। তাহলে কথা হচ্ছে এখন আপনার কি করা উচিত। আমি আমার রোগীদের ক্ষেত্রে যেই উপদেশগুলো দিয়ে থাকি আজকে সেগুলোই আপনাকে বলবো। আপনি সবসময় সোজা হয়ে বসবেন। আপনার কোমরের পিছনে একটা ছোট কুশন রাখতে পারেন এবং একটানা 30 থেকে 45 মিনিটের বেশি অবশ্যই বসে কাজ করবেন না। একবার উঠে দাঁড়ান, 2 মিনিট হাঁটুন, এক গ্লাস পানি খেয়ে আবার বসুন। এবং আপনি যেই মনিটরে কাজ করবেন আপনার মনিটরটা অবশ্যই আপনার ঠিক চোখের লেভেলে হতে হবে, যাতে করে আপনার মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে। এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন 10 মিনিট কোমরের হালকা এক্সারসাইজ করুন। এই নিয়মগুলো পালন করলে আশা করি আপনার কোমর ব্যথা হবে না, আপনি ভালো থাকবেন এবং দীর্ঘদিন আপনার কাজ করে যেতে পারবেন। আপনি কি সারাদিন অফিসে বসে কাজ করছেন এবং দিন শেষে আপনার কোমরে হালকা ব্যথা অনুভব করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইদানিং আমার চেম্বারে এক ধরনের রোগী খুব বেশি আসছে, যাদের বয়স 25 থেকে 40, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কাজ করেন, কেউ কেউ কম্পিউটারে কাজ করেন, সারাদিন বসে থাকেন এবং তারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন। তারা আমাকে প্রায়ই একটা প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, আমি তো কোনো ভারী কাজ করি না, সামনে ঝুঁকে কোনো কাজ করি না, তাহলে আমার কেন কোমর ব্যথা হবে? আমি বলি, সমস্যাটা কিন্তু এখানেই। আপনি সারাদিন বসে থাকছেন, আপনি 6 থেকে 8 ঘন্টা একটানা বসে থাকছেন। আল্লাহ তাআলা আমাদের মেরুদণ্ডটা তৈরি করেছেন নাড়াচাড়া করার জন্য, দৌড়ানোর জন্য, হাঁটানোর জন্য, সারাদিন বসে থাকার জন্য না। সারাদিন বসে থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার কোমরের 2 হাড়ের মাঝখানে যে ডিস্কটা থাকে সেটার মধ্যে নর্মালি দাঁড়ানো অবস্থায় যে প্রেসার থাকে তার থেকে প্রায় 3 গুণ বেশি প্রেসার থাকে আপনি যদি বসে থাকেন। এই অতিরিক্ত প্রেসারের কারণে আপনার ডিস্কের রক্ত চলাচল কমে যায় এবং বয়সের আগেই আপনার ডিস্ক ক্ষয় হতে থাকে এবং আপনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথার রোগী হয়ে যান। তাহলে কথা হচ্ছে এখন আপনার কি করা উচিত। আমি আমার রোগীদের ক্ষেত্রে যেই উপদেশগুলো দিয়ে থাকি আজকে সেগুলোই আপনাকে বলবো। আপনি সবসময় সোজা হয়ে বসবেন। আপনার কোমরের পিছনে একটা ছোট কুশন রাখতে পারেন এবং একটানা 30 থেকে 45 মিনিটের বেশি অবশ্যই বসে কাজ করবেন না। একবার উঠে দাঁড়ান, 2 মিনিট হাঁটুন, এক গ্লাস পানি খেয়ে আবার বসুন। এবং আপনি যেই মনিটরে কাজ করবেন আপনার মনিটরটা অবশ্যই আপনার ঠিক চোখের লেভেলে হতে হবে, যাতে করে আপনার মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে। এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন 10 মিনিট কোমরের হালকা এক্সারসাইজ করুন। এই নিয়মগুলো পালন করলে আশা করি আপনার কোমর ব্যথা হবে না, আপনি ভালো থাকবেন এবং দীর্ঘদিন আপনার কাজ করে যেতে পারবেন।